আলোচনায় চলে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়ার জন্য, যুক্ত হওয়ার জন্য। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই যুক্ত হয়েছেন, আকরাম অ্যান্ড অ্যাসোসিয়েটের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া জ্ঞাপন করছি সৃষ্টিকর্তার নিকট, যার অশেষ মেহেরবানিতে আমরা এখন 100 জন মেম্বার আমরা এখানে যুক্ত হতে পেরেছি আমাদের এই মিটিং এ। যদি আমাদের ক্যাপাবিলিটি থাকতো, আমি বিশ্বাস করি আরো উপস্থিতি আমাদের থাকতো। এবং দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এবং আজকের আমাদের প্রোগ্রামের যিনি প্রেজেন্টর, উপস্থাপক, আমাদের প্রাণ প্রিয়, সবারই প্রাণের প্রিয় একজন ভাই, আমাদের লিডার, বিশেষ করে আমার ভালো লাগে এবং ভালো লাগা ভাষার একজন মানুষ, জালাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং পুনরায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমস্ত পার্টিসিপেন্টসকে, দেশ এবং দেশের বাইরে থেকে যারাই যুক্ত হয়েছেন। তো আমাদের আজকের এই টপিকটা হচ্ছে, আমাদের আলোচনার টপিক হলো ডিএক্সএন বিজনেস প্রেজেন্টেশন। আমাদের আজকের এটা আলোচনার টপিক। আমাদের টপিকটা আগে প্রথমে বুঝতে হবে। আমি ভূমিকা না দিয়ে সরাসরি আলোচনায় চলে যাব, যেহেতু আমাদের টাইম লিমিটেশন আছে। তো আজকে যারা যুক্ত হয়েছেন মিটিং এ, যারা একেবারে নতুন, যারা একেবারে নিউ, এখনো পর্যন্ত কোনো মিটিং করেন নাই, বা 2-1 দিন জয়েন হয়েছেন, অথবা আজকে বা গতকালকে জয়েন হয়েছেন, তাদের জন্য আজকের এই আলোচনাটা অনেক বেশি ফলপ্রসূ হবে না। আমি আবারও রিপিট করছি, যারা এখনো পর্যন্ত ডিএক্সএন এর বেসিক ইনফরমেশন জানেন না, হোয়াট ইজ ডিএক্সএন, ডিএক্সএন কি, এখানকার কাজ কি, বিজনেস কনসেপ্ট কি, বা এখানে আসলে কি পাবো, এই যে কমন কিছু বিষয়, এগুলো যারা এখনো পর্যন্ত ক্লিয়ার না, তাদের জন্য আজকের এই আলোচনাটা খুব বেশি ফলপ্রসূ হবে না। তবে অবশ্যই আপনারা থাকবেন, যুক্ত আছেন, আপনারা থাকেন, আপনাদের আশা করি কাজে দেবে ইনশাল্লাহ। তবে আমরা যারা ইতিমধ্যেই আগেই জয়েন করেছি, যারা আমরা জানি ডিএক্সএন সম্পর্কে, ডিএক্সএন এর বেসিক ইনফরমেশন জানি আমরা, ডিএক্সএন কি, আসলে কাজটা কি, কিন্তু কাজ বুঝতে পেরেছি, কাজটা কি বা ডিএক্সএন কি এটা বুঝতে পেরেছি, কিন্তু আমরা কাজ স্টার্ট করতে পারতেছি না। কেন পারছি না? কারণ হচ্ছে যে আমরা ডিএক্সএনটাকে উপস্থাপন করতে পারতেছি না। এই যে ডিএক্সএন বিজনেসটা যে আমরা করছি, আমরা জানি এখানে নেটওয়ার্কিং সিস্টেম, যে আমরা ইউজ এন্ড শেয়ার সিস্টেম। ডিএক্সএন এর স্লোগান হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি। অর্থাৎ নিজে প্রোডাক্ট ইউজ করব, অন্যদের সাথে শেয়ার করব। এখন এই শেয়ারটা, এই যে অন্যদের সাথে শেয়ার করব, শেয়ার মানে তো এরকম না যে আমি একজনকে বললাম ভাই প্রোডাক্ট ইউজ করেন, আর সে ইউজ করলো। মানে এত সহজ তো না বিষয়গুলো। তার মানে এই যে শেয়ারটা, এই শেয়ারটাই কিভাবে করব, আমি উপস্থাপনটা আমি কিভাবে করব, ডিএক্সএনটা আমি কিভাবে শেয়ার করব, এইটাই হচ্ছে মূলত আজকের এই টপিক, যে ডিএক্সএন প্রেজেন্টেশন, যে ডিএক্সএনটাকে আমরা কিভাবে প্রেজেন্টেশন করতে পারি। অনেকে আমরা ভুল করি এখানে, যে আমরা আসছি, কাজ শুরু করে দিয়েছি, আর মানুষকে বলছি, দেখা যায় যে আমি বলার পরে সে আমার কথাটা সে নিচ্ছে না। আমি একজনকে ডিএক্সএন এর দিকে ডাকলাম, সে আমার আমার কথাটা নিচ্ছে না। এরপরে কি হয়? আমরা কাজ থেকে ছুটে যাই, আমরা দূরে সরে যাই। কিন্তু এখানে কয়েকটি বিষয় আমাদের খুব লক্ষণীয় বিষয়, যেগুলো আমাদের মাথায় রাখা দরকার আমাদের কাজ স্টার্ট করার পূর্বে। সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই, আমরা যারা বিজনেসটা শুরু করছি বা করতে চাচ্ছি, আমাদেরকে প্রথমে যেটা করণীয় সেটা হচ্ছে যে ডিএক্সএন এর যে রুলস রেজুলেশন বা বিজনেস কনসেপ্ট, এটা আগে নিজের ভেতরে লালন করতে হবে, নিজের ভেতরে আগে প্রতিষ্ঠিত করতে হবে। আমার কথাটা মনে হয় কঠিন হয়ে গেল, আমি আরেকটু সহজ করে বলছি। সেটা হচ্ছে যে দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। আসার পরে ওনার দায়িত্ব ছিল কি? ওনার দায়িত্ব ছিল ইসলামের প্রচার করা, ইসলামের প্রসার করা, এটা ওনার দায়িত্ব ছিল। দেখেন, একটা হাদিস আছে যেটা আমরা শুনেছি, যে হাদিসে আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের যে জীবনটা, এটা হচ্ছে বাস্তব, মানে কোরআনের বাস্তব কোরআন, জীবন্ত কোরআন। তার এই 63 বছরের জীবনটা হচ্ছে জীবন্ত একটা কোরআন। অর্থাৎ কোরআনে যতগুলো নীতিমালা দেওয়া আছে, এই প্রত্যেকটার বাস্তবায়ন তার জীবনে আমরা দেখতে পাই। এই জন্য তাকে বলা হয় জীবন্ত কোরআন। আচ্ছা, কথাটা কিভাবে? দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, ভেতর থেকে ফিল করেন। অর্থাৎ উনি যেই বিষয়ের দাওয়াত দিচ্ছে মানুষকে, উনি যেই বিষয়ে প্রচার প্রসারণা করেছে, ওইটা আগে নিজের ভেতরে উনি একেবারে গেঁথে দিয়েছে, নিজের ভেতরে আগে লালন করেছে। এমনটা হয় নাই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একজন নবী, তার জন্য মনে হয় নামাজ মাপ, তো সে নামাজ পড়ে নাই, অন্যকে নামাজের দাওয়াত দিয়েছে, এরকমটা কিন্তু হয় নাই। তার মানে সে যেটা সম্পর্কে মানুষকে তাগিদ দিচ্ছে, ওইটা আগে সে নিজের ভেতরে লালন করেছে, ওইটা আগে সে নিজের ভেতরে প্রতিষ্ঠিত করেছে, নিজে আগে উপস্থাপন করেছে কর্মের মাধ্যমে। একটু ভালোভাবে বুঝবেন, আমাদের টপিক হচ্ছে ডিএক্সএন বিজনেস প্রেজেন্টেশন। ডিএক্সএন বিজনেস প্রেজেন্টেশন একটু বুঝবেন, অর্থাৎ ডিএক্সএন এর এই বিজনেসটা উপস্থাপন করব। তো যারা কথা বলে উপস্থাপন করতে চান, মানে কথা বলে আমি ডিএক্সএনটাকে বলবো,
একজন শুনবে, আমি বলবো, এই কথার মাধ্যমে যারা উপস্থাপন করতে চান তারা রেজাল্ট পাবেন 50%। ভালোভাবে বুঝবেন, যারা কথার মাধ্যমে উপস্থাপন করতে চান তারা রেজাল্ট পাবেন 50%। আর যারা কথা এবং কর্ম দুইটার মাধ্যমে উপস্থাপন করতে চান তারা রেজাল্ট পাবেন 100%। দেখেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যদি এটা বুঝতে পারেন আপনাদের প্রত্যেকের জন্য আজকের এই টপিকটা বোঝা সহজ হবে। সেটা হলো যে, এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললাম, উনি যেই বিষয়ে মানুষকে দাওয়াত দিত ওই বিষয়টাই আগে নিজে কর্ম করত, ওনার নিজের বাস্তব জীবনে ওইটাকে আগে পরিস্ফুট করতো, তারপরে হচ্ছে এটা মানুষকে বলতো। এতে কি হতো, নিজেও করতো, অন্য কেউ বলতো, এটা খুব দ্রুত গ্রো হচ্ছে। কিন্তু আমরা যেটা করি, আমরা ডিএক্সএন এ আসার পরেই আমরা মানুষকে বলি ডিএক্সএনটা বোঝেন, প্রোডাক্ট ইউজ করেন, ডিএক্সএন বিজনেস ভালো। অথচ ডিএক্সএন বিজনেসে ভালো এইটা মানে আমি নিজে এখনো ভালোভাবে বিশ্বাস করি না। আমি নিজে এখনো প্রপারলি সিদ্ধান্ত নেই নাই, আমি নিজে এখনো প্রোডাক্ট ইউজ করি নাই, কিন্তু আমি অন্যকে মানে প্রেজেন্টেশন দিচ্ছি। এই প্রেজেন্টেশনের কোনো রেজাল্ট আসবে না। অর্থাৎ আপনার প্রেজেন্টেশন হতে পারে দুই রকম। একটা হচ্ছে আপনার কথার মাধ্যমে, স্পিচ, যেটা কথার মাধ্যমে প্রেজেন্টেশন, আর একটা হচ্ছে কর্মের মাধ্যমে প্রেজেন্টেশন। তো যারা কর্ম এবং কথা দুইটা দিয়ে যারা প্রেজেন্টেশন করতে চান তাদের বিজনেস ভালো হবে, তাদের ডাকে মানুষ সাড়া দেবে। আর যারা কথায় মুখের বলি অনেক কিন্তু কাজে কর্মে মানে সে কিছুই না, নিজে প্রোডাক্ট মেনটেন করে না, অন্যকে বলতেছে প্রোডাক্ট নেন, তাদের কাজ আগাবে না। দেখেন, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা সবাই আম, আমি একজন কবির কথা বলছি, আমার যদিও নামটা মনে নাই, যে ওনার একটা কথা ছিল এরকম, ও মনে পড়েছে, হাসান আল বান্না। আপনার নাম শুনেছেন, কবি হাসান আল বান্না। ওনার একটা কথা আছে এরকম যে, আমি মুখ দিয়ে কথা বলি না, যদি আমি মুখ দিয়ে কথা বলি তা সর্বোচ্চ মানুষের কান পর্যন্ত গিয়ে পৌঁছায়। আমি কথা বলি হৃদয় দিয়ে, যা মানুষের হৃদয়ে গিয়ে আঘাত করে। একটু চিন্তা করেন যে সে বলতেছে আমি মুখ দিয়ে কথা বলি না, মুখ দিয়ে কথা বললে তা সর্বোচ্চ মানুষের কান পর্যন্ত গিয়ে পৌঁছায়, বরং আমি কথা বলি হৃদয় দিয়ে, যা মানুষের হৃদয়ে গিয়ে আঘাত করে। এখন প্রশ্ন হচ্ছে, হৃদয় দিয়ে আবার কিভাবে কথা বলে? হৃদয় দিয়ে কথা বলে হচ্ছে আপনি যা বলবেন ওইটা আগে নিজে করে দেখাবেন। মানে হৃদয় দিয়ে কথা বলার অর্থ হচ্ছে যে আপনার কথা শুনে মানুষ মনে করবে এটা সে নিজে করে, এটা সে নিজে বাস্তবায়ন তার ভেতরে আছে। দেখেন, আমাদের আকরাম স্যার যখন কথা বলে, এই যে আকরাম স্যার যে কথা বলে যে আমার 100টা কান্ট্রিতে বিজনেস, 13,000 মেম্বার, এই যে যে কথাটা, এটা কি সে বই পড়া গল্প বলছে, নাকি তার বাস্তব জীবনের তার অভিজ্ঞতা, যেটা মানে সে যেটা অর্জন করেছে সেটাই কিন্তু সে বলছে। অর্থাৎ হৃদয় দিয়ে কথা বলা মানে হচ্ছে সে যা বলছে ওইটা সে নিজে আগে করে দেখিয়েছে, আগে সে নিজে ওইটাই করছে, ওইটাই আবার এখন অন্যদেরকে বলতেছে। তো সুতরাং আমরা যারা ডিএক্সএন প্রেজেন্টেশন করতে যাই, একজন ডিএক্সএন সম্পর্কে জানতে চাচ্ছে, আমরা যখন মানে ডিএক্সএন সম্পর্কে বলতে যাই, এইটার বাস্তবায়ন যেন আগে আমাদের মধ্যে থাকে। এমন যেন না হয় আমি এখনো আইডি অ্যাক্টিভ করি নাই, আমি এখনো প্রোডাক্ট কিনি নাই, এখনো 1300 বিবি কমপ্লিট করি নাই, অথচ আমি অন্যদেরকে বলছি। তাহলে এই এই যে বলাটা, এটা কোনো রেজাল্টে আসবে না, কোনো উপকারে আসবে না, কিচ্ছু না, কোনো লোক কাজ করবে না। দেখবেন অসংখ্য মানুষকে বলছেন কিন্তু আপনারাকে সাড়া দেবেন না। আচ্ছা, আমার মনে হয় টপিকটা বুঝতে পেরেছেন। আমরা খুব দ্রুত মানে আগে যাবো সামনের দিকে, যেহেতু সময়টা খুবই কম। আচ্ছা, নেক্সট ধাপে আমরা যাব, সেটা হচ্ছে যে আমরা প্রেজেন্টেশনটা কিভাবে করতে পারি, ডিএক্সএনটাকে আমরা কিভাবে প্রেজেন্টেশন করতে পারি। আমার মনে হয়, আমি দেখেছি, আমার দেখা অনেক স্টার এজেন্ট আছে, যারা ডিএক্সএনটা এখনো প্রেজেন্টেশন করতে পারে না। মানে ডিএক্সএন নিয়ে কয়েকটা কথা বলবে এইটাই বলতে পারে না, একটা প্রশ্ন করলে আটকা পড়ে যায়। বিশেষ করে আমি আমি ডিএক্সএন এ যখন কাজ শুরু করি, আমার এই যাত্রায়, আমি গত মোটামুটি 4.5-5 মাস আমি ডিএক্সএন এ কাজ করছি। আমার এই যাত্রার মধ্যে অনেক ধরনের লোকের সাথে দেখা হয়েছে, অনেক ধরনের লোকের সাথে কথা হয়েছে। এই যে আপনারা অনেকেই জানেন, আমার টিমে কিন্তু একজন বিজনেস পার্টনার আছে আমার, এই যে রিসেন্টলি 3-4 দিন আগে স্টার এজেন্ট কমপ্লিট করলো আমার টিম থেকেই। তিনি একজন ব্যাংকার, ইসলামী ব্যাংকের একজন প্রিন্সিপাল অফিসার। আচ্ছা বলেন তো, ইসলামী ব্যাংকের একজন প্রিন্সিপাল অফিসার, সে কতটা এডুকেটেড? তো তার অনেক প্রশ্নের সম্মুখীন কিন্তু আমাকে হতে হয়েছে, তার অনেক প্রশ্নের উত্তর দিয়ে, তাকে স্বপ্ন দেখায়, তাকে ডিএক্সএনটাকে বোঝায় কিন্তু আমাকে তার উঠায় নিয়ে আসতে হয়েছে। কিন্তু আমরা দেখা যায় অনেক সময় সাধারণ একটা মানুষের প্রশ্নের উত্তর আমরা দিতে পারি না, সাধারণ একটা ব্যক্তির প্রশ্নের উত্তর দিতে পারি না। আসেন একটা এক্সাম্পল দিব, আমি খুব শর্টে টেনে যাওয়া আলোচনা, খুবই সময় কম। সেটা হচ্ছে যে, অনেক সময় যেটা হয়, আমরা একজনকে বলতে যাচ্ছি
ওই যে আমরা বললাম আমাদের এই বলাটা পারফেক্ট হয় না, আমরা যে ডিএক্সএন সম্পর্কে বললাম এই বলাটা পারফেক্ট না হওয়ার কারণে ওই লোকটা ডিএক্সএন এর দিকে আসে না। এখন ঘটনা কি হয়, ধরেন একটা স্কুলে 30 জন স্টুডেন্ট আছে একটা ক্লাসে, অ্যাজ লাইক একটা ক্লাসে 30 জন স্টুডেন্ট আছে। একটু বোঝার চেষ্টা করেন, এই 30 জন স্টুডেন্ট একটা ক্লাসে আছে, 30 জন স্টুডেন্টের জন্য ওই ওই স্কুলে টোটাল শিক্ষক আছে 10 জন, এটা 30 জনের জন্য সমান। ওই স্কুলে ওই ক্লাসে ধরেন সাবজেক্ট আছে 10টা, এটা সবার জন্যই কিন্তু সমান। বই যা আছে সবার জন্যই সমান, সবকিছু সবার জন্য সমান, প্রত্যেকের জন্যই প্রত্যেকটা ক্লাস 45 মিনিট করে, সমান সুযোগ সুবিধা। কিন্তু বছর শেষে দেখা যায় যে কারো রোল নাম্বার 1, আবার কারো রোল নাম্বার 30। আমি আবার রিপিট করছি, একই স্কুল, একই ক্লাস, একই টাইম, মানে টাইম লিমিটেশন ক্লাসের, একই বই, একই শিক্ষক, অথচ বছর বছর শেষে কেউ এ প্লাস পাচ্ছে, আবার ওই ক্লাস থেকে কেউ না কেউ ফেল করছে। এখন ঘটনা কি ঘটে জানেন, যেই ছেলেটা রোল নাম্বার 1 হলো বা এ প্লাস পেলো, ওকে যদি জিজ্ঞেস করেন এই স্কুল কেমন, ও দেখবেন বলবে এই স্কুল অনেক ভালো, স্কুলটা অনেক ভালো, এখানকার পড়ালেখার মান অনেক ভালো, এখানকার শিক্ষকরা আমাকে খুব আদর যত্ন দিয়ে পড়ালেখা করিয়েছে, ক্লাসগুলো প্রপারলি নিয়েছে, আমিও পড়ালেখা করেছি, চেষ্টা করেছি, বিধায় আজকে আমার এ প্লাস। কিন্তু যেই ছেলেটা রোল নাম্বার 30 বা যার রোল নাম্বার 30 হয়েছে অথবা যে ফেল করেছে, তাকে যদি বলেন যে স্কুলটা কেমন, সে বলবে এর চেয়ে জঘন্য স্কুল আর নাই, এই শিক্ষকরা কি পড়ায়, ক্লাসে এসে শুধু গল্প করে, এই মানে এই স্কুলের ক্লাস টাইম ঠিক ছিল না, এই স্কুলের ফ্যান ভালো ছিল না, পড়তে পারি নাই, গরমে শেষ, এরপরে আমার আমার যে বই আছে বইয়ের লেখক ভালো না, কি দিয়ে কি লিখে রাখছে উল্টা পাল্টা, এই লেখা পড়া যায়, মানে যত ধরনের মানে মানে বলা যায়, মানে সব বলবে। কিন্তু নিজের ব্যর্থতাটা সে স্বীকার করবে না, মানে তার যে ব্যর্থতা, ওই স্কুলে সে যে স্কুল থেকে ফেল করেছে, ওই স্কুল থেকে কেউ না কেউ যে রোল নাম্বার 1 হয়েছে, কেউ না কেউ যে প্লাস পেয়েছে, এটা সে স্বীকার করবে না। তার যে নিজের ব্যর্থতা, সে যে স্টাডি করে নাই, পড়ালেখা করে নাই, এইটা সে স্বীকার করবে না। তো আমরা যারা আছি, এই যে 100 জন 98 জন এখন দেখতে পাচ্ছি পার্টিসিপেন্টস, আমরা যারা আছি, আমাদের ভিতরে এইটা, এই বদ অভ্যাসটা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। এই কারণে আমরা ডিএক্সএন টিকতে পারি না। সেটা হচ্ছে কি, আমরা একজনকে ডিএক্সএন সম্পর্কে বলি, এই লোকটা যদি না আসে, আমরা শুরু করে দিই, না হবে না, এই ডিএক্সএন এই বিজনেসে মানুষ আসে না, সম্ভব না, এত প্রোডাক্টের এত বেশি দাম হলে হয়, হ্যাঁ অমুক জায়গায় অফিস নাই, বাংলাদেশে 58টা অফিস, কেন 100টা হলো না, আমার বাড়ি অমুক জায়গায়, কেন এখানে অফিস থাকলো না, মানে বিশ্বব্যাপী ব্যবসা আছে, এতগুলো কান্ট্রিতে অফিস, অথচ দেখা যায় ছোট্ট একটা কান্ট্রিতে অফিস নাই, ওইখানে আমরা ধরে বসছি, তাই না, এখানে অফিস নাই, এই ব্যবসা করা যায় নাকি, সম্ভব? অথচ মানে এইটা দিয়েই, এই যে এইটাই কিন্তু, এই সমস্ত সুযোগ সুবিধাই কিন্তু সবার জন্য। আজকে আমাদের শাহজাহান হাজি ননি স্যার সবাই চিনেন, ওনার জন্য ডিএক্সএন এর ফ্যাক্টরি 7টা, যেই কটা অফিস আছে ওনার জন্য সমান, সমস্ত সুযোগ সুবিধা ওনার জন্য সমান, আকরাম ভাইয়ের জন্য সমান, জালাল ভাইয়ের জন্য সমান, আমার জন্য সমান, আবার যে ব্যর্থ হচ্ছে তার জন্য সমান। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি তো ডিএক্সএন এর প্রেজেন্টেশন খুব সুন্দরভাবে করতে পারবো, কারণ আমি তো সফল। আর যেই ব্যক্তির ওই যে ফেল করেছে বা রোল নাম্বার 30 ডিএক্সএন থেকে, এখন ও তো ওইভাবেই, মানে ওইভাবেই ও তো ব্যর্থ হয়েছে, ও তো ওইভাবেই বলবে ডিএক্সএন ভালো না, হেন তেন ইত্যাদি। তার মানে আমাদেরকে যেটা, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যেটা বলতে চাচ্ছেন ওইটা বলার আগে নিজে আগে করে দেখান। যদি নিজে করে, যদি আপনি স্যাটিসফাইড নিজে না হন, নিজের মন থেকে নিজে যদি স্যাটিসফাইড না হন, তাহলে আপনি অন্যকে বলতে পারবেন না, সেই বলাটা ফলপ্রসূ হবে না, কোনোভাবেই হবে না। কারণ আপনি নিজেই যেখান থেকে রোল নাম্বার 30 হয়ে বেরোয়েছেন, নিজেই যেখানে আপনার রোল নাম্বার 30 আপনি ফেল করেছেন, এইটা সম্পর্কে আপনি এখন নিজে ফেল করে ওই সাবজেক্টে আপনি কাউকে প্লাস পাওয়াইতে পারবেন? ধরেন আমি ইংলিশে ফেল করেছি, ইংলিশ সাবজেক্টে, এখন আমি কি কখনো পারবো কাউকে ইংলিশ পড়িয়ে তাকে প্লাস পাওয়াতে? অসম্ভব কথা। তাহলে আমি যদি ইংলিশ সাবজেক্টে কাউকে প্লাস পাওয়াইতে চাই, ওইখানে আমাকে আগে প্লাস পেতে হবে। আপনি যদি কাউকে প্রোডাক্ট নেওয়াইতে চান, আইডি অ্যাক্টিভ করাইতে চান, যদি কাউকে বিজনেস শেখাইতে চান, আপনাকে আগে বিজনেস শিখতে হবে, আপনাকে আগে 1300 পয়েন্ট করতে হবে, আপনাকে আগে প্রোডাক্ট ইউজ করতে হবে। আমার মনে হয় ক্লিয়ার, এখানে এই পর্যন্ত মনে হয় সবাই ক্লিয়ার। আচ্ছা, আমরা নেক্সটে যাচ্ছি, আমাদের সময় কম। যে এখন আমরা প্রেজেন্টেশনে যাব, আমরা প্রেজেন্টেশনটা কিভাবে করতে পারি, ডিএক্সএন প্রেজেন্টেশনটা, এখানে সবাই একটু খেয়াল করবেন, বিশেষ করে যারা সিনিয়র আছেন বা মোটামুটি বিজনেসটা করছেন, এখন ফুল ইনভাইটেশন লেভেলে আছেন, মানুষকে আহ্বান করছেন আপনার দিকে, এই আহ্বান লেভেলে, দাওয়াত ইনভাইটেশনের লেভেলে যারা আছেন তারা একটু খেয়াল করবেন। ইনভাইটটা বা এই যে প্রেজেন্টেশনটা, এটা 2 ধরনের হতে পারে। এই প্রেজেন্টেশনের আগে আপনার ইনভাইটেশন আসবে, সেটা 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে কোয়ালিটিফুল, আর একটা হচ্ছে নন কোয়ালিটিফুল। আচ্ছা, সবাই একটু খেয়াল করবেন, কোয়ালিটিফুল কি আর নন কোয়ালিটিফুল কি। কোয়ালিটিফুল হচ্ছে
ধরেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে ঈদ চলে গেল কিছুদিন আগে, আমাদের ঈদের সময় যেটা ঘটনা ঘটে, ঈদ আসলে ঈদের 2-3 দিন আগে থেকে ধরেন জালাল ভাইয়ের যদি বাড়িতে কোনো ভাই বোন থাকে, তার মা বাবা, পরিবারের যদি সদস্য সদস্য থাকে 5 জন, প্রত্যেকেই তার জায়গা থেকে তার মানে তার যারা ক্লোজ তাদেরকে ঈদের দাওয়াত দিচ্ছে। যদি জালাল ভাইয়ের কোনো বন্ধু বান্ধব থাকে, সে দেখা গেছে 10 জনকে দাওয়াত দিচ্ছে, যে বন্ধু বা ভাই অমুক দিন ঈদ, তো জানো অবশ্যই কিন্তু আমার বাড়িতে তোমার দাওয়াত, ঈদের 2-3 দিন আগে থেকে দাওয়াত দিচ্ছে। আচ্ছা, জালাল ভাইয়ের বাবা আছে, সে সে কিন্তু তার জায়গা থেকে তার ক্লোজ ব্যক্তিদেরকে দাওয়াত দিচ্ছে, তার ভাই থাকলে ক্লোজ ব্যক্তিদেরকে দাওয়াত দিচ্ছে। এটা আমি এক্সাম্পল দিলাম জালাল ভাইকে দিয়ে। আমরা প্রত্যেকেই আমাদের ফ্যামিলির যতগুলো মেম্বার আছে, প্রত্যেকে আমরা কি করি, আমাদের ক্লোজ ব্যক্তি যারা থাকে তাদেরকে আমরা ইনভাইটেশন করি, ঈদের দিন অবশ্যই যেতে হবে। এইভাবে ফ্যামিলিতে যদি 10 জন মেম্বার থাকে, এক একজন 10 জন করে দেখা হচ্ছে রাস্তায়, হাতুসা করে দাওয়াত দিচ্ছি, এইভাবে দাওয়াত দিলে মিনিমাম 100 জনকে দাওয়াত দেওয়া হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে আমরা সবাইকে দাওয়াত দিই, যার সাথে দেখা হয় তাকে আমরা দাওয়াত দিই, প্রত্যেকে কি ঈদের দিন আমাদের বাড়িতে আসে? সবাই চ্যাট বক্সে লেখেন, যাদেরকে আমরা এইভাবে দাওয়াত দিই সবাইকে আমাদের বাড়িতে আসে? সবাই কিন্তু আসে না। যদি আসতো তাহলে ডেক ডেক রান্না করে খাওয়া মানে সারতে পারতাম না। এখন প্রশ্ন হচ্ছে যে আসে না কেন? কেন আসে না? দাওয়াত তো দিলাম। একেবারে মোটামুটি আপনার কি বলে, এই যে গ্রামের ভাষায় বলে ব্যাগার দেওয়া, তো ব্যাগার দিয়ে দাওয়াত দিলাম। হ্যাঁ, 10 জনে মিলে পরিবারের সদস্য যার সাথে দেখা হলো রাস্তায় তাকেই দাওয়াত দিলাম। তারপরও কেন আসলো না কারণ আমি ওই যে শুরুতে বলেছি, ইনভাইটেশন 2 রকম হতে পারে, কোয়ালিটিফুল এবং নন কোয়ালিটিফুল। আপনি যে দাওয়াতটা দিয়েছেন এটা হচ্ছে নন কোয়ালিটিফুল, এই জন্য কেউ আসে নাই। কিন্তু জালাল ভাইয়ের জালাল ভাইয়ের এমন ক্লোজ একজন বন্ধু আছে যার সাথে খুব ভালো সম্পর্ক। জালাল ভাই কি করছে, ঈদের আগের দিন সন্ধ্যার সময় ফোন দিয়েছে তার বন্ধুকে, জালাল ভাই, বন্ধু কি হয়েছে, আগামীকালকে কিন্তু একেবারে সকাল সকাল চলে আসতে হবে, তুমি আমার বাড়িতে আসবা, একসাথে সেমাই খেয়ে 2 জনে একসাথে নামাজ পড়তে যাবো, তুমি না আসলে কিন্তু আমি নামাজে যাবো না, ঈদের নামাজে যাবো না, সেমাই খাওয়া তো পরের কথা। এই বন্ধু দেখবেন পরের দিনই চলে আসবে, এসে সে একসাথে খেয়ে তারপরে জালাল ভাইয়ের সাথে ঈদের নামাজ পড়তে যাবে। এইটাকে বলে কোয়ালিটিফুল ইনভাইট। সুতরাং আপনি যে ইনভাইটটা করছেন, প্রেজেন্টেশনের আগে আপনাকে দেখতে হবে যে আপনার ইনভাইটেশনটা কি কোয়ালিটিফুল নাকি নন কোয়ালিটিফুল, এটা আগে আপনাকে নিশ্চিত করতে হবে। আচ্ছা, এটার উপর অনেক আলোচনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। এবার আমরা একটু প্রেজেন্টেশনে যাই, যে কিভাবে আমরা প্রেজেন্টেশন করতে পারি ডিএক্সএন এর। এটা যারা ফুল এখন মানে একেবারে ফুল দমে যারা এখন বিজনেসটা করছেন তাদের জন্য খুব বেশি ফলপ্রসূ হবে আলোচনাটা। সেটা হচ্ছে ডিএক্সএনটা আপনারা 3টা পয়েন্টে আলোচনা করতে পারেন। যার সাথে আলোচনা করে নতুন একজন ব্যক্তি, আপনি 3টা পয়েন্টে আলোচনা করতে পারেন। খুব বেশি সময় নেওয়ার দরকার নেই, অনলি 10 মিনিটে আপনি ডিএক্সএনটাকে আলোচনা করবেন, অনেক বেশি বলার দরকার নাই। একটা বেবি মানে সদ্য ফোটা একটা বেবি জন্মগ্রহণ করেছে, মাত্র 2 দিন বয়স, এখন তাকে যদি আপনি জোর করে গরুর মাংস খাওয়ান, না গরুর মাংস অনেক প্রোটিন আছে, অনেক 700 টাকা কেজি গরুর মাংস বাংলাদেশে এখন, এটা অনেক মূল্যবান জিনিস, আমার বেবি এটা খাইলে ভালো স্বাস্থ্য হবে, ওরে খাওয়াবো এটা, অথচ বেবির বয়স হচ্ছে 3 দিন, এটা কি আদৌ বুদ্ধিমানের কাজ হবে? না। তাহলে আপনার কি করণীয়, বেবির যেটা খাদ্য ওইটা আপনাকে খাওয়াইতে হবে। ওর এখন হচ্ছে মায়ের দুধ খাওয়ার বয়স, ওর ওইটাই খাওয়াইতে হবে। এখন ডিএক্সএন একজন নতুন আসার সাথে সাথে আমরা মনে করি 1 ঘন্টা যাবত মোটামুটি একেবারে ধুলাই করব, মানে আসছে পাইছি ওরে মেসেঞ্জার কলে, 1 ঘন্টা শুধু বলতেইছি ডিএক্সএন নিয়ে, আগা মাথা নাই কোনো, একদিক থেকে না একদিক থেকে নিয়ে বলতেইছি, আমরা একদিক থেকে না একদিক থেকে বলেই যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো ফলপ্রসূ হচ্ছে না। কারণ কি? কারণ ওর খাবার হচ্ছে মায়ের দুধ, কিন্তু খাওয়াচ্ছি গরুর মাংস জোর করে। তাহলে ওকে হচ্ছে 10 মিনিটে ডিএক্সএন এর বেসিক ইনফরমেশন বলা দরকার ছিল, অথচ বেসিক ইনফরমেশন না বলে একেবারে মানে ডাউল ঘোটা খিচুড়ি ঘোটা করে একেবারে সব 1 ঘন্টা সময় নিয়ে বোঝাচ্ছে। এদিকে বিচারা কি হচ্ছে, এদিকে সে বিরক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা কিন্তু কি মানে আমাদের কোনো কাজে ফলপ্রসূ আসবে না। তাহলে কি করবেন আপনারা, মাত্র 10 মিনিট টাইম নিয়ে 3টি পয়েন্ট আলোচনা করবেন। একটু সবাই খেয়াল করেন, সম্ভব হলে মোবাইলে নোট করেন, এখানে অনেক বেশি নোট করার কিছু নাই। 3টি পয়েন্ট আলোচনা করবেন, খাতা থাকলে খাতায় নোট করেন, মোবাইল থাকলে মোবাইল নোট করেন। আচ্ছা, 3টি পয়েন্টের প্রথম পয়েন্ট হচ্ছে ডিএক্সএন কি, হোয়াট ইজ ডিএক্সএন, ডিএক্সএনটা কি। আচ্ছা, ডিএক্সএন কি এটাকে 2 ভাগে আলোচনা করবেন। আপনি বলবেন যে ডিএক্সএন কি, ডিএক্সএন 2 ভাগে আলোচনা করবেন, একটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে আর একটা হচ্ছে কোম্পানির পরিচয়। আপনি বলবেন যে যদি প্রোডাক্টের দিক থেকে চিন্তা করি তাহলে ডিএক্সএন হচ্ছে একটা ফুড সাপ্লিমেন্ট কোম্পানি। এটা কি করে, মাশরুম বেস প্রোডাক্ট। মাশরুম সম্পর্কে একটু বলবেন, আমি খুব শর্টে সেরে যাচ্ছি, সময় কম। মাশরুম সম্পর্কে ধারণা দিবেন তাকে, মাশরুম কি, কেন মাশরুম দিয়ে রেখে গেল না, কেন ফেব্রিক্স আইটেমে গেল না, কেন অন্যান্য প্রোডাক্ট উৎপাদন করলো না, কেন মাশরুম দিয়ে কেন প্রোডাক্ট উৎপাদন করলো, এটা সম্পর্কে একটু বলবেন, এটা হেলথ বেনিফিট বলবেন। এবং আপনি বলবেন যে যদি ভাই আপনি প্রোডাক্টের দিক থেকে চিন্তা করেন তাহলে ডিএক্সএনটা
হচ্ছে একটা ফুড সাপ্লিমেন্ট কোম্পানি। আচ্ছা, আর যদি সিস্টেমের দিক থেকে চিন্তা করেন, যেটা হচ্ছে মার্কেটিং কনসেপ্টের দিক থেকে যদি চিন্তা করেন, তাহলে ডিএক্সএন হচ্ছে একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি। এরপরে ডাইরেক্ট সেলিং কোম্পানি নিয়ে কিছুক্ষণ বলেন। ডাইরেক্ট সেলিং কোম্পানি আপনারা সিস্টেম অবশ্যই জানেন, একটু বলেন এবং কোম্পানির পরিচয় দেন। ডিএক্সএন হচ্ছে একটা মালয়েশিয়ান কোম্পানি। 1993 সালে কোম্পানির জন্ম। মালয়েশিয়ার কেডাতে 60 একর জমি নিয়ে কোম্পানির মাদার ফ্যাক্টরি, এবং শাখা ফ্যাক্টরি আছে আরো 6টা কান্ট্রিতে: চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, কোরিয়া, দুবাই, ইন্ডিয়া। এবং বাংলাদেশে যে ফ্যাক্টরি হচ্ছে এই তথ্যটা আপনারা দিবেন। আচ্ছা, তাহলে কোম্পানি কি, ডিএক্সএন কি, এইটা নিয়ে আমি শর্টে বললাম, কিন্তু আপনারা একটু বাড়ায় বলবেন, সময়ের কারণে বলতে পারতেছি না। কোম্পানি নিয়ে একটু পরিচয় দিবেন দুই ভাগে। একটা হচ্ছে কোম্পানির পরিচয়, কোথায় কোথায় অফিস, কোম্পানির জন্ম, মালিকের নাম, ফাউন্ডারের নাম, কোথায় কোথায় ব্রাঞ্চ আছে, এবং প্রোডাক্ট কি। এই দুইটা নিয়ে কোম্পানি কি এটা শেষ করবেন। আচ্ছা, সেকেন্ড আসেন যে এই কাজটা আমরা কিভাবে করতে পারি। এই কিভাবে একটা কথার উপর আলোচনা করবেন, অনলি ওয়ান, যেটা ডিএক্সএন নিজে নির্ধারণ করে দিয়েছে, আপনার বাড়ায় বলার দরকার নাই। ডিএক্সএন নিজে আপনাকে শিখিয়ে দিয়েছে, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি। ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি, অর্থাৎ নিজে প্রোডাক্ট ইউজ করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। এখন প্রশ্ন এখানে দুইটা, নিজে কেন ইউজ করবেন, এটার একটা মানে বেনিফিট দরকার আপনার। নিজে যদি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করেন, 3টা বেনিফিট পাবেন। 1 নাম্বার বেনিফিট হচ্ছে, আপনি একটা এই যে আইডি নাম্বার করছেন, এই আইডি নাম্বার দিয়ে আপনি ওয়ার্ল্ডের যে কোনো অফিস থেকে আপনি প্রোডাক্ট কিনলে 20 থেকে 25% ডিসকাউন্টে কিনতে পারবেন। 1 নাম্বার বেনিফিট। 2 নাম্বার বেনিফিট হচ্ছে আপনি একটা হেলথ বেনিফিট পাবেন। আর 3 নাম্বার বেনিফিট হচ্ছে যে আপনি যেই প্রোডাক্টটা কিনতেছেন এখান থেকে রিটার্ন পলিসিতে একটা কমিশন পাবেন। আমি আবার বলছি, ইউজ দা প্রোডাক্ট, শেয়ার দা অপরচুনিটি। ইউজ দা প্রোডাক্ট কেন, কেন নিজে ইউজ করবেন? 3টা বেনিফিটের কারণে: ডিসকাউন্ট রেট, হেলথ বেনিফিট, কমিশন। এইবার আপনি শেয়ার দা অপরচুনিটি, অন্যদের সাথে কেন শেয়ার করবেন? অন্যদের সাথে শেয়ার করবেন হচ্ছে আপনি কাস্টমার মার্কেট তৈরি করার জন্য, নেটওয়ার্ক তৈরি করার জন্য, টিম তৈরি করার জন্য। এই টিম থেকে সেলস আসবে, আপনার ইনকাম আসবে। আচ্ছা, শেষে গিয়ে যেটা বলবেন যে কেন এই বিজনেসটা করা দরকার, কেন অন্যান্য অন্যান্য আপনার পেশা আছে, মানে আপনার ব্যাংকার হতে পারতেন, শিক্ষক হতে পারেন, বিভিন্ন ধরনের পেশা আছে, সেগুলো থাকতে ডিএক্সএন কেন করবেন? এই ডিএক্সএন কেনর উপরে একটা আলোচনা দিবেন। এই 3টা পয়েন্টে কোম্পানি কি, এখানে দুইটা মানে জিনিস সিলেক্ট করবেন: প্রোডাক্ট এবং কোম্পানির পরিচয়। কিভাবে কাজ করব? ইউজ দা প্রোডাক্ট, শেয়ার দা অপরচুনিটি। কেন ইউজ করব, কেন শেয়ার করব। আচ্ছা, লাস্টে গিয়ে এই বিজনেসটা কেন করব, পৃথিবীতে এত পেশা থাকতে। এখন কথা হলো ডিএক্সএন কেন করবে, এটা নিয়ে আলোচনা করতে গেলে 2 ঘন্টা চলে যায়। তো আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। তো আমাদের অবশ্যই সময় শেষ, একেবারেই শেষ প্রান্তে। আমি আর আলোচনা বাড়াচ্ছি না, আশা করছি যারা মোটামুটি বুঝতে পেরেছেন। যারা শেষ পর্যন্ত আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি জালাল ভাই, সময় তো খুবই কম। অসংখ্য ধন্যবাদ। ইন শর্ট টাইম আমরা আসলে যতটুকু নিতে পারছি, আজকের পার্টিসিপেন্ট প্রায় 100 ওভার ছিল। আমার মনে হয় যদি ক্যাপাসিটি থাকতো তো অবশ্যই আমরা আরো আরো দেখতে পারতাম যে অনেক পার্টিসিপেন্ট। তো সে জায়গা থেকে আসলে আকরাম এন্ড অ্যাসোসিয়েট যে পরিমাণ গ্রো করতেছে, আমরা যারা নতুন আছি অবশ্যই সবার সাথে থেকে এভাবেই আমরা গ্রো করে যাব। এবং আজকের যে টপিকটা নিয়ে আলোচনা ছিল, অত্যন্ত চমৎকার ভাবে সুন্দরভাবে উপস্থাপন করছেন আমাদের একদম নিউ ব্র্যান্ড অ্যাচিভার আজিজুল হাকিম, স্টার এজেন্ট, বাংলাদেশ থেকে একজন স্টুডেন্ট, যার স্টাডির পাশাপাশি বিজনেসটা করে যাচ্ছেন। সম্মানিত প্রিয় লিডার্স, আমরা প্রোগ্রাম এই মুহূর্তে এখানেই শেষ করে দেব, এবং পরবর্তীতে আমাদের বাংলাদেশ টাইম 9টায় ফিউচার মিলিয়নার প্রজেক্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং থাকবে। সেখানে স্পন্সরিং নিউ ডিস্ট্রিবিউটর, অর্থাৎ আপনি আপনার অবস্থান থেকে কিভাবে বিজনেসটা পরিচালনা করবেন সেই বিষয়ে আরো আপনি পুরা খোলামেলা ভাবে আপনি জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো সবাই সবার অবস্থান থেকে সকল পার্টিসিপেন্টকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সকল লিডার্সকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আজকের স্পিকারকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে বাংলাদেশ টাইম 9টায় ফিউচার মিলিয়নার প্রজেক্টের কর্পোরেট প্রোগ্রামে।